দ্য সাইকোলজি অফ মানি, এই বইটির নাম শোনেনি এমন কোনো মানুষ পাওয়া দুর্বিষহ। আজ এই বইটিকে যতটুকু আমি চিনেছি, যতটুকু জেনেছি, খুব সহজ সরল ভাষায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। 8 টিপস, 8 রুলস অফ মানি, 8টা নিয়ম অর্থের, এই বইটিকে আমরা বলতে পারি। এবং যেটা আমার মনে হয়েছে যে না, এটা আলোচনা করা জরুরি, কারণ আমরা প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ চাই, আমরা চাই একজন ধনী মানুষ হতে, সম্মানীয় মানুষ হতে এই সমাজে। তারপরেও কেন আমরা পারি না, ফেলিওরের কারণগুলো কি, অর্থ কেন আমরা সঞ্চয় করতে পারছি না, ডিটেলসটা একটু ভালোভাবে আমাদের বুঝে নেওয়া দরকার। সুতরাং বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ের মধ্যেই আমরা প্রবেশ করি। প্রথম রুলস হচ্ছে যে আমরা আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের ওপর ভরসা করে সিদ্ধান্ত নিই, অভিজ্ঞতার ওপর নয়, কিন্তু বিশ্বাসের ওপর ভরসা করে। বিশ্বাসটা আসে কোথা থেকে? পরিবার, সমাজ, বিদ্যালয়, বন্ধু বান্ধব ইত্যাদিদের দ্বারা। এই বিজনেসটা করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, এই বিজনেসটা করলে যায় না। এটা একটা বিশ্বাস, এটা অন্যের চোখে দেখা। আমার কাকা কোনো এক সময় হয়তো স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে ফেলিওর হয়েছে। আমার মনের মধ্যে একটা তার প্রতি দুর্বলতা আছে, স্টক মার্কেটের প্রতি, যে স্টক মার্কেটে টাকা সঞ্চয় করতে গেলে, ইনভেস্ট করতে গেলে ফেলিওর আসবে। এটা একটা বিশ্বাস। একজন ফেলিওর হয়েছে মানে তার অর্থ এই নয় যে আপনিও ফেলিওর হবেন বা আমিও ফেলিওর হব। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, আর এই অভিজ্ঞতাটা আপনি আনবেন কোথা থেকে? শুধুমাত্র জীবনের এই লড়াই বা সংগ্রামের ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা, এবং মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একই রুলস প্রযোজ্য। এখন অভিজ্ঞতা সঞ্চয় করব কিভাবে? অভিজ্ঞতা সঞ্চয়ের 3টি রাস্তা। একটা হচ্ছে বই পড়া, এই ধরনের যে বইগুলো আছে সেগুলো পড়া, যেমন দ্য সাইকোলজি অফ মানি, আমি এখন আপনার সঙ্গে ডিসকাস করছি। দ্বিতীয় হচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখা, বিভিন্ন জনের ভিডিও আছে, তাদের বিভিন্ন জনের মতামত আপনার জানতে হবে। এই ধরনের সেমিনার অ্যাটেন্ড করা। কখনোই অটোমেটিক্যালি এইসব আসে না, সমাজ থেকে আসে না। সমাজ থেকে যেটা আসে সেটা বিশ্বাস, কিন্তু অভিজ্ঞতা আপনাকে সঞ্চয় করতে হয়। দ্বিতীয় রুলস হচ্ছে কারো জীবনের ফেলিওর বা সাকসেস দেখে আপনি কখনো সিদ্ধান্ত নেবেন না, যেটা আমরা করি। যেটা প্রথম পয়েন্টে একটুখানি হিন্ট দিয়েছি, যে আমার কাকা কখনো স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে ফেলিওর হয়েছে, সুতরাং আমি ধরে নিলাম যে আমিও ফেলিওর হব। যারা জীবনে সফল হতে চায় তারা কখনো একজন ফেলিওর মানুষকে দেখে ডিমোটিভেট হয় না। একজন পর্বতারোহী যখন পাহাড়ে উঠতে গিয়ে স্লিপ কেটে পড়ে মৃত্যুবরণ করেন, তখন কিন্তু তাকে দেখে অন্য আরেকজন পর্বতারোহী ডিমোটিভেটেড হন না। তো তার যে ভুলগুলো, যে ত্রুটিগুলো, সেগুলো শুধরে নিয়ে পরবর্তী পদক্ষেপ তারা নেয়। এটা হচ্ছে জীবন যুদ্ধে চলার একমাত্র নিয়ম। জীবন যুদ্ধে চলতে গেলে অন্যের ভুল থেকে শিখতে হবে। বারবার নিজে ভুল করবেন আর ঠকবেন আর শিখবেন, এই তো মুষ্টিমেয় সময়। এই সময় যদি বারবার ভুল করে করে শিখতে হয়, তাহলে কিন্তু টাইম পার হয়ে যাবে, জীবনে কখনো শিখতে পারবেন না। সো অন্যের ভুল থেকে শিখুন, অন্যের অভিজ্ঞতা থেকে শিখুন, নিজের জ্ঞানটাকে বাড়ান, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনি জীবনে কত টাকা চান বা কি চান, সেটা একদম লিখিত আকারে আপনার নিজের কাছে কৈফিয়ত রাখুন। কারণটা বলি, যে আমি ধরুন চাই যে 50 কোটি টাকার মালিক আমি হব, বা 100 কোটি টাকার মালিক হব, বা 2 কোটি টাকার মালিক হব, বা একজন নাম করা সাহিত্যিক হব, বা কিছু হব। আমার টাকার প্রতি বিশেষ করে একটা লক্ষ্য প্রত্যেকটা মানুষের থাকতেই হবে। আপনি 5 কোটি টাকা চান বা 50 কোটি টাকা চান, সেটা যদি লিখিত আকারে হয়, তাহলে সুবিধাটা হচ্ছে যখন আপনি আপনার লক্ষ্যটাকে পৌঁছালেন, লক্ষ্যে পৌঁছলেন, অ্যাচিভ করলেন আপনার গোল, তখন টাকার পেছনে ছোটা বন্ধ করুন, বন্ধ করুন। সারা জীবন টাকার পেছনে ছুটতে থাকলে টাকার প্রতি আপনার লোভ সঞ্চার হবে। লোভ, যেটা নিড, ওয়ান্ট, এই সমস্ত বাদ দিয়ে আপনি তখন লোভে পড়ে টাকা ইনকাম করবেন। আর তার জন্য কী হবে, আপনি একটা সময় হয়তো বা 2 নম্বরী কাজে, বেআইনি কাজেও জড়িত হতে পারেন। শুধু একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য অ্যাচিভ করার পরে আপনাকে বিশ্রাম নিতে হবে। ইয়েস, এইটাই হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। আমি যদি টাকার পেছনে সারা জীবন ছুটতে থাকি, কোনোদিন দৌড় বন্ধ হবে না। কিন্তু একজন মানুষ হিসেবে আপনি তো চান জীবনে একটু শান্তি, জীবনে একটু প্রতিষ্ঠা। সারা জীবন টাকা টাকা করে চলবেন, পরিবারকে সময় দেবেন না, সমাজকে সময় দেবেন না, সন্তান স্ত্রীদের সময় দেবেন না, বাবা মাকে সময় দেবেন না। জীবনে যদি সফল হতে চান, অর্থের পাশাপাশি নিজেকে আরও একটুখানি
মেলে ধরার চেষ্টা করুন আপনার বিবেক এবং জ্ঞানকে এই সমাজের প্রতি। লেখক আমাদের বুঝিয়েছেন যে আপনি যদি জীবনে সত্যিকারের প্রতিষ্ঠিত মানুষ হতে চান, টাইমটাকে ম্যানেজ করতে শিখুন। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কন্টিনিউ ডিউটি করে যদি ইনকাম করতে হয় সারাটা জীবন ধরে, আমি দেখেছি অনেককে 60-70 বছর বয়স হয়ে গেছে, তারা কঠোর পরিশ্রম করছে, রাস্তার ধারে ফুটপাতে বিজনেস করছে অথবা কোনো দোকান করেছে। অর্থাৎ কি, তারা টাইমটা ইউটিলাইজ করতে পারে না, টাইম তাদেরকে ইউটিলাইজ করছে, তারা কখনো ফ্রিডম পায়নি জীবনে। কেন পায়নি? তার প্রথম জীবন থেকে হয়তোবা সেই সুযোগ পায়নি বা তেমন ফাঁকিবাজি করেছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় ভাগ্যের দোষ দিই, ভাগ্যের দোষ দিলে হবে না, আবার শুধু কর্মের দ্বারা হবে না। ভাগ্য প্লাস কর্ম ইজুকাল টু ফল, ভাগ্য প্লাস কর্ম ইজুকাল টু ফল। মেবি কেউ খুব দ্রুত ধনী হয়, কেউ একটু পরে হয়, কিন্তু প্রত্যেকে যদি চেষ্টা করে তাহলে সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। আবারও বলছি, গোল সেট করুন, গোল অ্যাচিভ করার পর বিশ্রাম নিন, সময়কে সঠিকভাবে কাজে লাগান। সারা জীবন ইনকামের পেছনে যেন ছুটতে না হয়, কখনো কখনো যেন বিশ্রাম নিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি আজকে কাজে না গেলেও যেন আপনার ইনকাম আসে। দ্যাট ইজ দ্য প্যাসিভ ইনকাম। এই জায়গাটা যদি আপনি তৈরি করতে পারেন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে। এই বইয়ে যেটা বলেছেন লেখক, যে আমরা ইনভেস্ট করতে যাই না, আমরা টাকাকে টাকার বাচ্চা বানাতে দিতে পারি না। অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং সিস্টেম যদি আপনার মাথার মধ্যে না আসে তাহলে সেটা আসবে না। আজ থেকে 20 বছর আগে কী ছিল? আরডি এফডি ছাড়া কিছু ছিল না, মানুষ সেটাই বুঝতো। কিন্তু আজ মানুষ অন্যদিকে, স্টক মার্কেট, বিটকয়েন কেন যাচ্ছে? নতুন নতুন প্রজেক্ট আসছে, নতুন নতুন ইনকামের রাস্তা আসছে। হ্যাঁ, অবশ্যই এগুলোতে ইনভেস্ট করতে গেলে সেটা জানতে হবে, ভালোভাবে জেনে বুঝে তারপর সেখানে ইনভেস্ট করবেন। কম্পাউন্ডিং সিস্টেম বসুন। সোর্স অফ ইনকামের রাস্তা যদি একটা হয়, ওই যে বললাম আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করে যে ইনকাম করছি, যদি কোনোদিন শারীরিকভাবে সেখানে যেতে উপস্থিত হতে না পারি, আমার ইনকাম হবে না, বন্ধ হয়ে যাবে। তো আমার ইনকাম যাতে আমি না গেলেও চলে, সেই জায়গাটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের একটা জায়গা তৈরি করে রাখতে হবে জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারেন। হতে চান যদি, পারেন তো দূরের কথা, হতে চান যদি, তাহলে আপনাকে অবশ্যই সোর্স অফ ইনকাম বাড়াতে হবে। থার্ডলি, শো অফ বন্ধ করুন। শো অফ বন্ধ করুন, যেটা আমরা করি। একজন কোটি টাকা 1 লাখ টাকা বেতন পায় মাসে, ধরুন আপনি, তার আচরণটা হওয়া উচিত 50-60 হাজারের মতো। কিন্তু আমরা কি করছি? 30,000 টাকা বেতন, 1 লাখের মতো আচরণ করছি। কী হবে? আইফোন, একটা দামি গাড়ি। আচ্ছা আপনি বলুন তো, কখনো কোনো দামি গাড়ি আপনি দেখেছেন? অবশ্যই দেখেছেন, আমিও দেখেছি, আপনিও দেখেছেন। যখন গাড়িটা হুস করে পাশ দিয়ে বেরিয়ে গেল না, মনের মধ্যে একটা সুন্দর আবেগ সৃষ্টি হলো, আহা এরকম গাড়িতে আমার থাকতো। একবার মনে করার চেষ্টা করুন তো, সেই গাড়িটি কার ছিল? কে ছিল সেই গাড়ির ড্রাইভার? জানেন না। তাহলে ইমপ্রেস করছেন কিসের দ্বারা? একটা অবজেক্টের দ্বারা সাবজেক্টকে ইমপ্রেস করছেন। ভালো করে ভাবুন যে আপনি একটা গাড়ি বা আইফোন দিয়ে যাকে ইমপ্রেস করতে যাচ্ছেন, সে কি আপনাকে চেনে, আপনার গুরুত্ব বোঝে, আপনার সোসাইটি কি জানে? কেন একটা অবজেক্টের? আর সবচেয়ে বড় কথা, ধরুন একটা আইফোন দামি কিনলাম, আমি এই আইফোনটা কি লাস্ট মডেলের ওপরের মডেল কিছু নেই? তাহলে আমি যেটাকে আপডেটেড মডেল মনে করে অর্থ বিনিয়োগ করে ফালতু উড়ালাম, সেইটার থেকেও দামি অন্যজনের হাতে আছে। সো সোয়াপের প্রয়োজন নেই। যেটা করবেন সেটা হচ্ছে নিড বুঝুন। যেটা করবেন নিড বুঝুন। আপনি ওয়ান্টের পেছনে যদি ছুটতে যান, গরিব হতে সময় লাগে না, কিন্তু ধনী হতে অনেক সময় লাগে। সবচেয়ে বড় কথা, ধনী হওয়া যতটা সহজ, ধরে থাকা, সেই সম্মানটাকে, সেই অর্থটাকে টিকিয়ে রাখা আরও বড় কঠিন কাজ। আমি আপনাদের বলবো, অ্যাজ পার অভিমত অফ দিস বুক, আপনি আপনার প্যাসিভ ইনকামের টাকায় ফুটানি করুন, আপনার প্যাসিভ ইনকামের টাকায় সোয়াপ করুন। অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ ইনকামের জন্য রাস্তায় নামিয়ে দিন কাজ করাতে। ইয়েস, তাকে খাটতে দিন, পরিশ্রম করতে দিন, বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করুন, কম্পাউন্ডিং সিস্টেমে লাভ করুন, এবং সেই লাভের অংশ থেকে আপনি আপনার শখ মেটান। আমার এই কথাগুলো শুনে আপনার হয়তো মনে হচ্ছে যে আমি আপনাকে কঞ্জুস হতে বলছি। না ব্রাদার্স, হিসেব করে খরচ করা আর কঞ্জুস এক কথা নয়। একজন প্রয়োজন, একটা জিনিসের খুব প্রয়োজন, যখন সেইটা আমরা নিচ্ছি না, তখন তাকে কঞ্জুসি বলা হয়। বাট যেটা প্রয়োজন নেই, যেটা দরকার নেই, তার পেছনে যে খরচটা করা, সেইটা বেহিসেবি খরচ করা, সেটা হিসেব করে খরচ করা নয়। ইনকাম যেমন বাড়াতে হবে, অনুরূপ নিয়মে হিসেব করে খরচ করতে হবে। ইয়েস, কন্ট্রোল ইউর এক্সপেন্সেস। যদি না পারেন
গরিব হতে বেশি সময় লাগবে না, আর এটাই গরিব হওয়ার একমাত্র রাস্তা। জীবনে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আপনাকে 10 গুণ আপনার পাওয়ার 10 গুণ বাড়াতে হবে। সেটা সমস্ত কিছু ক্ষেত্রে, যেমন জ্ঞান বাড়ানোর ক্ষেত্রে 10 গুণ জ্ঞান বাড়াতে হবে, পরিশ্রম করার ক্ষমতা 10 গুণ বাড়াতে হবে। একই কাজ রিপিটেডলি করলে সেই কাজে দ্রুত সফল হওয়া যায়। কারণটা কি? ভুল ঠিক করতে করতে একসময় অভিজ্ঞতা আসে, আপনার অটোমেটিক্যালি সেই কাজের প্রতি চরম দক্ষতা আসে। আর এই স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন নিজের 10 গুণ শক্তি বাইরে বার করে নিয়ে আসা, কমিয়ে দেওয়া নয়, কমফোর্ট জোনের মধ্যে বসে যাওয়া নয়, নিজেকে আরও পাওয়ারফুল তৈরি করা। আমি সব জানি না, জানতে পারেন না, আপনাকে আরও জানতে হবে। এই যে একই কথা হয়তো বা মনে হতে পারে বিভিন্ন ইউটিউবারের বা বিভিন্ন, আমার ক্ষেত্রে বিভিন্ন ইউটিউবে একই বক্তব্য হয়তো কখনো কখনো প্রেস হয়। একজন মানুষ অ্যাজ এ লিসনার্স, আপনি যদি একজন ভালো শ্রোতা হন, প্রতিটা ভিডিও আপনার মধ্যে শিহরণ জাগাবে। নতুন হলো, পুরোনো ভিডিও আবার দেখছেন, তারপরে দেবেন নতুন একটা চিন্তা আপনার মাথার মধ্যে আসতে বাধ্য। কারণ ক্রিয়েটিভিটি, আমাদের মস্তিষ্ক সবসময় চায় কিছু নতুন করতে, যদি আপনি সত্যিকারের আবেগের সঙ্গে এই ভিডিওগুলো দেখেন। সব পুরনো নতুন, দ্যাটস নট এ ম্যাটার। জানেন না জানেন ফ্যাক্টর নয়। হাতের কাছে যা কিছু পাবেন, চোখের সামনে যা কিছু দেখবেন, সমস্ত কিছু থেকে কিছু জ্ঞান সঞ্চয় করার চেষ্টা করুন। আজ থেকে 10 পাওয়ার বাড়ান নিজের মস্তিষ্কের, নিজের কর্মক্ষমতার, নিজের জ্ঞানের। সবশেষে আবারও বলছি, লাক্সারির পেছনে ছুটবেন না। ছায়ার পেছনে ছোটা আর সোয়াবের পেছনে ছোটা কিন্তু একই জিনিস। অফারের পেছনে ছুটবেন না। অর্থ যতটা কষ্ট করে ইনকাম করেছেন তার থেকে বেশি কষ্ট করে সঞ্চয় করতে শিখুন। নিজেকে কোনো ব্যাঙের মতো ভরে রেখে 10 টাকা সঞ্চয় নয়, সেটাকে ইনভেস্ট করতে শিখুন কম্পাউন্ডিং সিস্টেমে, এবং দেখবেন একটা সময়ে আপনার হাতে অফুরন্ত টাকা থাকবে। যেটা আপনি চান তার থেকে বেশি, অনেক বেশি থাকবে। সবসময় সারা জীবন টাকার পেছনে ছুটবেন না। কতটা চাই তার একটা লক্ষ্য স্থির করে নিয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর পর আপনি সোশ্যাল কাজে যোগদান করুন, অথবা আপনি ঘুরে বেড়ান, পরিবারকে সময় দিন। আসলে আমরা প্রত্যেকটা মানুষ সারা জীবন আমাদের এই জন্মর এবং মৃত্যুর মাঝখানের যে সময়, সাথে গোলামি করতে করতেই চলে যায়। এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটাও লেখক আমাদের বুঝিয়েছেন। আশা করি আজকের এই আলোচনার আপনাদের আমি দ্য সাইকোলজি অফ মানির কিছুটা বিষয় বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, সঙ্গে থাকবেন। আসুন সকলে মিলে একটা পরিবার গড়ে তুলি, এবং আপনাদের মনের যে প্রশ্ন সেগুলো আপনারা নির্দ্বিধায় আমাকে করবেন। আমি শর্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি ভিডিওগুলো, দেখবেন শর্ট ভিডিওতে আমি অনেকগুলো উত্তর দিয়েছি। আপনারা গোপন প্রশ্ন কিছু থাকলে ইমেল করুন, ইমেলে আমি আমার সময় মতো অ্যান্সার আপনারা দেবো, পাবেন, অবশ্যই পাবেন। কমেন্টে হয়তো সকলকে সমানভাবে বেশি অ্যান্সার দিতে পারি না, বাট শর্ট ভিডিও চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।